যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন তাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে, কিন্তু যারা পছন্দ করেন না তাদের একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখার রিকোয়েস্ট করব। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, বাট এর টেস্টটা কিন্তু একটু আলাদা। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আজকে আমি আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কি বানাতে চলেছি সেটা তো আপনারা ইন্ট্রোতে দেখে নিয়েছেন। আমি সঙ্গীতা, আপনারা দেখছেন সঙ্গীতার রান্নাঘর। ঢ্যাঁড়সের নিরামিষ এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ঢ্যাঁড়সকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ঠিক পেছনের দিকটা আর মাথার দিকটা এইভাবে কেটে নেবেন। তারপরে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তাহলে ম্যারিনেট করার জন্য আমাদের কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। ম্যারিনেট করার আগে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। তাহলে চলুন দেখে নিই সেটা কি দিয়ে বানাবো। পেস্টটা বানানোর জন্য আমি এখানে বড় চামচের 1 চামচ সর্ষে নিয়ে নিয়েছি। আমি এখানে সাদা সর্ষে নিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষে দিয়েও করতে পারেন। আর নিয়ে নেব 1 চামচ পোস্ত, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এবার এটাকে জল দিয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, তাহলে মশলাটা আমার বেশ সফট হবে। আর দিয়ে দেবো কটা কাজু বাদাম। এই কাজু বাদামটা দেওয়ার ফলে সর্ষে বাটলে অনেক সময় তিতকুটে ভাব হয়, কিন্তু কাজু বাদামের জন্য সেই তিতকুটে ভাবটা হবে না। ঢ্যাঁড়সটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে ঢ্যাঁড়সগুলোকে একটা পাত্রে নিয়ে নেব। এর মধ্যে হালকা একটু জল ছিটিয়ে দেবো, যাতে ম্যারিনেশনটা ভালো করে ধরতে পারে। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কালারের জন্য দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প একটু মৌরি, ক্রাঞ্চি ভাব আনার জন্য দিয়ে দেবো 1 চামচ বেসন। এবার হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। অপর দিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি। এবার একে একে ঢ্যাঁড়সগুলো আমি ফ্রাই করে নেব। এগুলো বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা একটু ফ্রাই করে নেবেন। বেশি ফ্রাই করলে এর যে গ্রিনিশ কালারটা আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিতে হবে। এইভাবে সবকটা ভেন্ডি আমি একে একে ভেজে নেব। সেকেন্ড ব্যাচও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে সব তুলে নেব। ভেন্ডি গ্রেভি বানানোর জন্য আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প করে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। তারপর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। টমেটোটা মেল্ট হওয়ার জন্য দিয়ে দেবো ওখানে অল্প করে নুন। এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। ঠিক এই স্টেজে যখন দেখবেন টমেটো দিয়ে গ্রেভিটা বেরিয়ে গেছে, তখন এবার দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটাটা। এই পর্যায়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে, তাহলে এটা ছিটতে পারে। 3-4 মিনিট পর ঢাকাটা খুললে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটা সুন্দর অ্যারোমা বেরোচ্ছে এবং টমেটো গুলো বেশ সুন্দর মেল্ট হয়ে গেছে। এটাকে আরেকটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন দেখবেন গ্রেভিটা কড়াইয়ের গা ছেড়ে বেরিয়ে আসছে, তখন এর মধ্যে হালকা জল দিয়ে দেবেন। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে গ্রেভির জন্য পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেবো। এবার গ্রেভিটা ফোটার জন্য কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 5 মিনিট হয়ে গেছে, আমাদের গ্রেভিটা ফুটে উঠেছে। এই পর্যায়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। তারপর এটা হালকা হাতে মিশিয়ে নিয়ে আরো 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে, আমাদের ঢ্যাঁড়সটা অলমোস্ট রেডি। এরপর এখানে আমি দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চেরা। সব শেষে দিয়ে দেবো
কিছু কুচনো ধনেপাতা। স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো অল্প করে চিনি। আমাদের রান্নাটা রেডি। গরম ভাত বা রুটি পরোটার সাথে এটা সার্ভ করুন, এতে অতি সুস্বাদু লাগে। রেসিপিটি একবার হলো বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটি কিরকম লাগবে। এইরকম নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।